এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান এর অন্তর্ভুক্ত যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজের যে বাংলা সিলেবাস, সেই বাংলা অর্থাৎ মেজর বাংলার সিলেবাস নিয়ে। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা মেজর বাংলা, মাইনর বাংলা, মেজর দর্শন, মাইনর দর্শন এবং মাইনরের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এখানে বিস্তারিত সাজেশন এবং নোটের আলোচনা করা হয়। তাই এইরূপ শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে ফলো করে রাখো। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনের মাধ্যমে চলে যাব যে আমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের যে বাংলা মেজরের সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কি কি রয়েছে তা জানতে। এই ভিডিওর শুরুতেই তোমাদের একটা বিষয় বলে রাখা দরকার, যেহেতু তোমরা বিএ ফার্স্ট সেমিস্টার একদম নতুন সিলেবাসে পড়াশোনা করছো, তাই তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের টোটাল পেপারের সংখ্যা থাকবে 6টা, অর্থাৎ 6টা পেপার তোমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে মেজর পেপার বা যেটা তুমি অনার্স নিয়ে পড়ছো সেই একই পেপার, যারা পাস নিয়ে পড়ছে তাদেরও কিন্তু সেম পেপার অর্থাৎ মেজর পেপার। অর্থাৎ তোমাদের টোটাল 6টা পেপার কি কি থাকবে আমি একটা একটা করে বলছি। 1 নম্বরে থাকবে মেজর অর্থাৎ মেজর বাংলা। 2 নম্বরে থাকবে তোমাদের মাইনর অর্থাৎ মেজর যদি বাংলা হয় তাহলে মাইনর বাংলা বাদে অন্য কোনো একটা সাবজেক্ট হবে। 3 নম্বরে থাকবে তোমাদের মেজর পেপারের একটা সাব পেপার, সেটা হচ্ছে সেক পেপার। অবশ্যই আমরা এই ভিডিওতে মেজর বাংলা এবং সেক যে পেপারটা আছে সেই পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলার যে সিলেবাস, সেই সিলেবাস। তাহলে মেজর বাংলা এবং মেজরের সাব পেপার যেটা আছে আমাদের সেক, সেই সেক পেপারটারও কিন্তু সিলেবাস এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। তাহলে কি হলো, আমাদের তিনটে পেপার আলোচনা করলাম। 1 নম্বরে থাকছে আমাদের মেজর বাংলা, 2 নম্বরে থাকছে আমাদের মাইনর, 3 নম্বরে থাকছে আমাদের বাংলা সেক, 4 নম্বরে থাকবে আমাদের বাংলা অথবা ইংরেজি কম্পালসারি, 5 নম্বরে থাকবে আমাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স এবং 6 নম্বরে থাকবে আমাদের ভিএসি ভ্যাট অর্থাৎ এটাও এক ধরনের পরিবেশ বিদ্যা। তাহলে আমাদের এই যদি তুমি বাংলা মেজর তাতে 3 ইয়ার ডিগ্রি কোর্স হোক বা 4 ইয়ার ডিগ্রি কোর্স হোক, সবার ক্ষেত্রে মেজর পেপারের সিলেবাস এক। আবার রিপিট করছি, তুমি মনে করো 4 ইয়ার ডিগ্রি কোর্স নিয়েছো, তোমার মেজর পেপারে যা সিলেবাস থাকবে, যে 3 ইয়ার ডিগ্রি কোর্স নিয়েছে তারও মেজর পেপারের সিলেবাস কিন্তু একই থাকবে এবং একই প্রশ্ন একই দিনে পরীক্ষা হবে। উভয়েরই কিন্তু অর্থাৎ যে 4 ইয়ার ডিগ্রি কোর্স নিয়েছো বাংলা বা যে 3 ইয়ার ডিগ্রি কোর্স নিয়েছো বাংলা, তার ক্ষেত্রে বাংলার সেক পেপারটাও একই থাকবে। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে মেজর এবং মেজরের সঙ্গে বাংলা মেজরের সঙ্গে থাকছে বাংলা সেক। তাহলে আজকে আমরা আলোচনা করব এই বাংলা সিলেবাসের মেজর এবং মেজরের সাথে সেক বাংলা পেপারে। যদি তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিষয় অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে পেপার এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এই বিষয়ে যদি তোমাদের কিছু কনফিউজ থাকে, তাহলে অবশ্যই তার জন্য একটি সুন্দর সরল সহজ ভাষায় ভিডিও বানানো আছে। তোমরা চাইলে এই ভিডিওটা দেখে তোমাদের সেই সকল কনফিউজ দূর করে নিতে পারো, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো, তাহলে আমরা চলে এসেছি আমাদের আজকের টপিক বর্ধমান ইউনিভার্সিটির সেই বাংলা মেজর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের মেজর পেপারের মধ্যে কি কি থাকছে এবং কত নম্বরের পরীক্ষা হবে তা বিস্তারিত আজকে আমি এই বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে লেখা আছে বেঙ্গলি মেজর কোর্স কোড, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, যেহেতু তোমরা একদমই প্রথম তাই তোমাদের এগুলো কিন্তু জানা দরকার। এটা হচ্ছে বাংলার কোর্স কোড। এই কোর্স কোডটা তোমার কোথায় কোথায় লাগবে? যখন তোমার রেজিস্ট্রেশন হবে, যখন তুমি ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে বা ফাইনাল পরীক্ষার জন্য যে ফর্মগুলো ফিল আপ করবে, সকল ক্ষেত্রে কিন্তু এই কোর্স কোড এবং কোর্স টাইটেল এগুলো কিন্তু তোমার লাগবে। সেটা আমি আপাতত এই পিডিএফ এ অর্থাৎ এই স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন বাংলা মেজরের কোর্স কোড থাকবে BENG 1011। এই যে BENG 1011 এটাই হচ্ছে তোমার এই মেজর পেপারের কোর্স কোড। কোর্স টাইটেল থাকছে সাহিত্যের মধ্যে কি থাকছে না প্রাথমিক ধারণা। এই জিনিসটা কিন্তু তোমাকে টোটাল তোমার ফাইনাল পরীক্ষার যে পেপার অর্থাৎ তুমি আউট অফ হোম অর্থাৎ তুমি তোমার
কলেজের বাইরে অন্য কলেজে যখন পরীক্ষা দিতে যাবে তখন অবশ্যই তোমাকে দেখবে এই বিষয়টা কিন্তু সেই খাতার পাতার মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে। যদিও টেনশন করার কোনো কারণ নেই, তোমার যে অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু এই বিষয়গুলো লেখা থাকবে। এরপর চলে আসছি নম্বর বিভাজন। নম্বর বিভাজনের মধ্যে কি থাকছে বলেছি যে 2 নম্বরের জন্য করতে হবে কটা 10টা, তাহলে 2 নম্বরে 10টা, 10 2 20। আর আমাকে করতে হবে 5 নম্বর, 5 নম্বরের জন্য করতে হবে 4টে, 5 4 20। আর 10 নম্বরের জন্য করতে হবে 2টো, 10 2 করে 20, অর্থাৎ 20 20 20। এই মিলিয়ে টোটাল আমাদেরকে 60 নম্বর আমাদেরকে রিটেন পরীক্ষা দিতে হবে। আর সঙ্গে থাকবে 15 নম্বর প্রজেক্ট। এই 15 এর মধ্যে আমার ভাগ আছে, যেমন 10 যুক্ত 5, 10 যুক্ত 5, 10 নম্বর থাকবে প্রজেক্টের জন্য, 5 নম্বর থাকবে অ্যাটেন্ডেন্স। এরপর চলে আসবো আমাদের একক 1। আমাদের টোটাল সিলেবাস যেটা থাকবে প্রত্যেকটা পেপারের, যতগুলো পেপার থাক প্রত্যেকটা পেপারের এবং প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা পেপারকে টোটাল ইউনিট বা একক হিসাবে কি করা হবে বা মডিউল হিসাবে ভাগ করা হবে, অর্থাৎ 4টে মডিউল বা 4টে একক হিসাবে ভাগ করা হবে। তাহলে আমরা দেখবো আমাদের একক 1। একক 1 এর মধ্যে কি থাকছে, সাহিত্যের স্বরূপ গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা, যেখানে কি কি পড়তে হবে, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প। একটা বিষয় বলা হয় কি, এখানে কবিতা বলতে কি কবিতা পড়তে হবে সেটা বলা হয়নি, নাটক বলতে কোন নাটক পড়া হবে সেটা বলা হয়নি, কোন ধরনের উপন্যাস, কোন ধরনের প্রবন্ধ, ছোট গল্প এগুলো পড়া হয়নি। যেমন তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার, দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারে যেমন তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস ছিল, যে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, সেই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। আর একক 1 কেন ভাগ করা হয়েছে, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমাকে একক 1, একক 2, একক 3, একক 4 ধরে ধরে কিন্তু উত্তরগুলো কিন্তু তোমাকে দিতে হবে। এরপর থাকছে আমাদের একক 2। একক 2 এর মধ্যে কি থাকছে, কবিতা। এগুলো কিন্তু কবিতা পড়তে হবে। কবিতার মধ্যে প্রথমেই পড়তে পারছে, বলে রাখি এখানে কি ধরনের কবিতা আছে। এখানে আছে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যের যে কবি চণ্ডীদাস, বিদ্যাপতি, ঠিক আছে, এই সমস্ত যে কবিরা আছেন সেই সমস্ত কবিদের কবিতাগুলো পড়তে হবে। যেমন আগে কি বললাম, আগে একক 1 এ কবিতা ছিল না, ওই কবিতার সাহিত্য মূল্য কি, কবির প্রতিভা কি, এই সমস্তগুলো পড়তে হতো। কিন্তু একক 2 এ আমাদেরকে কবিতাগুলোই পড়তে হবে এবং কবিতার ভিতর থেকে প্রশ্ন আসবে। যেমন তোমাদের দ্বাদশ শ্রেণীতে যেমন ছিল দেখবে ধর্ম ছিল, ঠিক আছে, এই ধরনের যে কবিতাগুলো ছিল, দিগ্বিজয়, রূপকথা ছিল, এই সমস্ত যে কবিতাগুলো ছিল সেরকম কবিতা এখানে বৈষ্ণব সাহিত্য থেকে পড়তে হবে। 1 নম্বরে পড়তে হবে সই কে বা শুনাইলো শ্যাম নাম, লেখক হচ্ছেন চণ্ডীদাস। ওহে প্রাণনাথ, গিরিবর, রামপ্রসাদ সেনের। কবি, কবি বলে একটা কবিতা আছে, এটা মাইকেল মধুসূদন দত্ত। বলাকা, বলাকা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর আছে ঝর্ণা, সত্যেন্দ্রনাথ দত্ত। কান্ডারি, হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। আবার আমি ফিরে ফিরে আমি আবার আসিব ফিরে, জীবনানন্দ দাস। রানা, সুকান্ত ভট্টাচার্য। বাবরের প্রার্থনা, শঙ্খ ঘোষ। লগ্ন, নবীনতা, দেবসেন। এরপর চলে আসছে আমরা একক 3। একক 3 এর মধ্যে আমাদেরকে পড়তে হবে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে কি কি পড়তে হবে, অতিথি, খুব সুন্দর একটা পড়া অতিথি। এই অতিথি লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর পড়তে হবে নারী ও নাগিনী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপর থাকছে তাজমহল, তাজমহল পড়তে হবে বনফুল। জননী, জননী লেখক হচ্ছে বিমল কর। এছাড়া থাকছে মেজর পেপারের ক্ষেত্রে থাকছে একক 4। একক 4 এর থাকছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে পড়তে হবে আমাদের ভাষা সংকট, প্রমোদ চৌধুরী। তারপর হচ্ছে উপন্যাসের পূর্ব সূচনা, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তারপর পড়তে হবে বাংলা কাব্যের গোড়ার কথা, হুমায়ুন কবির। আর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বলে প্রবন্ধ আছে, সেটা পড়তে হবে বুদ্ধদেব বসু। এই ছিল আপাতত আমাদের বাংলা মেজরের যে পেপার, সেই মেজর পেপারের সম্পূর্ণ সিলেবাস। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, কেননা তোমাদের লাইক পেলে ভিডিও বানানোর যে মনোযোগ এবং ভক্তি তা অনেক বেশি বেড়ে যায়। যেহেতু তোমাদের মেজর বাংলা থাকছে, তাই মেজর বাংলার সঙ্গে তোমাদেরকে পড়তে হবে এই বাংলা পেপারেরই একটা সাব পেপার, যেটার নাম দেওয়া হয়েছে এসইসি সেক, অর্থাৎ যার যেটা মেজর পেপার সেই মেজর পেপারের আবার একটা সেই বিষয়েরই বা সেই সাবজেক্টের একটা পেপার পড়তে হবে, তার নাম হচ্ছে সেক। দেখবো আমাদের এই বাংলা মেজর নিয়ে যারা পড়াশোনা করছি তাদেরকে সেই সেক পেপারে কি কি পড়তে হবে এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে। দেখো তাহলে বেঙ্গলি সেক 1 লেখা আছে। কেন সেক 1? কারণ তোমার প্রত্যেক সেমিস্টারে যেমন মেজর পেপার থাকবে সেরকম তার সাথে সাথে একটা করে সেক থাকবে, সেক 2, সেক 3, সেক 4। যেমন ফার্স্ট সেমিস্টারে সেক 1, সেকেন্ড সেমিস্টারে সেক 2, থার্ড সেমিস্টারে সেক 3। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু তোমার পেপারগুলো সেক অর্থাৎ মেজর যে পেপার সেই পেপারে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ যেটাকে তুমি অনার্স নিছো বা মেজর পেপার যেটা আছে।
তাহলে এখানে দেখবে একই রকম ভাবে যেমন মেজর পেপারে কোর্স কোড ছিল, এখানেও কোর্স কোড থাকবে। সেক পেপারে কোর্স কোডে থাকছে BENG 1051। কোর্স টাইটেলের নাম হচ্ছে সাহিত্য অর্থাৎ প্রাথমিক ধারণা। এখানে আমাদের টোটাল পরীক্ষা হবে কত নম্বরের? 50 নম্বরের। কত নম্বরের পরীক্ষা হবে? 50 নম্বরের। 50 নম্বরের মধ্যে 10 নম্বর থাকবে আমাদের প্রজেক্ট বা ইন্টারনাল এক্সাম, আর রিটেন থাকবে আমাদের কত না 40। তাহলে 40 নম্বরের রিটেন পরীক্ষা দেবে, 10 নম্বর থাকবে ইন্টারনাল এক্সাম দিয়ে 50। এখানে কিন্তু কোনো এমসিকিউ থাকছে না। এরপর দেখো আমাদের বিভাজন থাকবে 2 10 20, 2 নম্বরে 10টা করতে হবে, 5 নম্বরে দুটো করতে হবে, আর 5 নম্বরে দুটো দিয়ে টোটাল 10 নম্বরের আমাদের এই নম্বর আছে। এখানে 10 নম্বরের একটা করতে হবে। তাহলে 10 একে 10, 5 দুগুণে 10 20, 10 এ 20, 20 20 40। এটা ছিল সেক পেপারের প্রশ্নের বিভাজন। এরপর দেখবো আমাদের সেক পেপারের সিলেবাসের মধ্যে কি কি আছে। সিলেবাসের মধ্যে রয়েছে পদ পরিচয় অর্থাৎ বিশেষ্য থেকে অব্যয়, সেখানে কি থাকছে সন্ধি, তারপর থাকছে সমাস, তারপর থাকছে কি কারক ও বিভক্তি। এছাড়াও থাকছে 5 নম্বরে আছে বাচ্য ও বাক্য পরিবর্তন, বানান বিধি, বিরাম চিহ্ন, ঠিক আছে, রোমীয় বর্ণমালা। তোমরা যদি মেজর পেপারের বই কিনে থাকো, দেখবে সেই বইয়ের পিছনে কোনো লেখক দেখবেন এই সেক পেপারটাকে অ্যাড করে দেয়। আর যদি তোমার সেই বইয়ে না থাকে মেজর সেক পেপার, তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখবে একটা চটি ধরনের বই হয়, ওই 35-40 টাকা বা কিছু একটা দাম নেবে, খুব অল্প দামের। তোমরা সেখান থেকে কিন্তু একটা আলাদা বই কিন্তু কিনে নিয়ে এই সেক পেপারটা পড়তে পারো। এছাড়াও যদি তোমরা মেজর বাংলা, মেজর দর্শন, মাইনর দর্শন এবং মাইনর রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস দেখতে চাও, তার প্রত্যেকটা লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।